এই লামিয়া, তোর বাবা তুই যাকে পছন্দ করিস তার সাথে কোনোদিনই তোকে বিয়ে দিবে না, কারণ ওই ছেলে এস্টাবলিশ না। আমার বাবা 25 বছরের ছেলের কাছে যে জিনিসটা চাই সে জিনিসটা আমার বাবার করতে 50 বছর লেগে গেছে। হ্যাঁ? এই লামিয়া, শান্ত একটা ছবি পোস্ট করেছে, তুই ওই পোস্টে কি কমেন্টস করেছিস রে? কেন, আমি তো ভালো কমেন্টস করছি। কিন্তু তুই কি কমেন্টস করেছিস সেটা বল। আরে ভাই, আমার ফোনে এমবি ছিল না, যে কারণে আমি ছবিটা দেখতেও পারি নাই, সেজন্য লিখেছি আরে বন্ধু শুভকামনা, এগিয়ে যাও, এভাবে এগিয়ে যাও। আরে তুই কি সর্বনাশ করেছিস, শান্তর বাবা মারা গেছে, ওর বাপের ছবি পোস্ট করে সকলের কাছে দোয়া চাইছে, আর তুই এটা কি পোস্ট করেছিস? হ্যাঁ হ্যাঁ ভাবি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। কিরে লামিয়া, তুই হাসছিস কিসের জন্য? আরে আমার ভাই আমার ভাবিকে 20,000 টাকা দিয়ে ঈদের জন্য শাড়ি কিনে দিয়েছে। তো তুই এখানে হাসছিস কিসের জন্য? তোর ভাই তো 20,000 টাকা বাস খেলো। আরে আমার ভাবি এখন যাচ্ছে তোমার বউকে ওই শাড়িটা দেখাতে, এবার বাসটা তুমি খাবা। হ্যালো, হ্যাঁ তুমি আমার ছবি দেখে কিভাবে ক্রাশ খাও? আমি না বাস্তবে কিন্তু সুন্দর না। হ্যাঁ, আমি ওই ছবিতেই যতটুকু সুন্দর, ওই এডিট টেডিট করি তো সেজন্য। কে তোকে বলেছে তুই ছবিতে সুন্দর? কিন্তু ছবিতেও সুন্দর না। আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন, আর তুমি আমার সাথে কথা বলবে না, আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই। কেন লামিয়া, আমি আবার কি করলাম তোর সাথে? 1 বছর পর পর একটা করে রমজান মাস আসে, তুমি সেটা রমজান মাসে রোজাও থাকো না, তোমার মুখ দেখাই তো আমার পাপ। যাও এখান থেকে, তুমি চলে যাও। আমি আরো আসছিলাম এই ইফতারের দাওয়াত দিতে তোকে। আরে ভাইয়া কিছু মনে করো না, রোজা থাকলে না মাথাটা একটু গরম থাকে, সেটাই যেভাবে আর কি। ঝাড়ি মারলি আমি তো না, ভয়ে না, শেষ না, হয়ে কিছু গেছিলাম। হবে না, চলো চলো চলো। ভাইয়া ভাইয়া দেখো, তোমার জন্য আমি মানি ব্যাগ নিয়ে আসছি। হ্যাঁ লামিয়া, আমি জানতাম তুই একদিন তোর ইনকামের টাকা দিয়ে আমার জন্য অনেক বড় কিছু কিনে নিয়ে এসে দিবি। তুই টাকা পালি কোথায়? কেন, এটা তো তোমার আলমারির মধ্যে থেকে নিয়ে আসছি, ওখানেই ছিল তোমার মানি ব্যাগ। হ্যাঁ? ভাইয়া দেখো না, অনলাইন থেকে একটা ব্যাক কভার কিনছি চয়েস করে, একটুকু মানাচ্ছে না, একটুকু ভালো লাগতেছে না। আমি জানি তোমার যে চয়েস খারাপ, আমি ওই দিনই বুঝতে পেরেছি যেদিন তুমি আমার ছোট ভাইকে বিয়ে করেছো। হ্যাঁ, এই লামিয়া, ওই তুই যে সারাদিন এই যে বসে থেকে মোবাইল টিপিস, সংসারের একটাও কাজ করিস না, রান্না বান্না কিছু করিস না, তুই যখন পরের বাড়ি যাবি তখন পরের বাড়ির মানুষ যে আমাদেরকে খোঁটা দিবে, দান জীবনটা একবারে জ্বলে খেয়ে ফেললো। দাঁড়াও ভাইয়া, তুমি আগে ঝগড়া করার আগে খেয়ে আসো, যাও। কে আমি খাইতে দেবো কেন? কারণ তুমি ঝগড়া করার পর আর খেতে চাও না। এহ, আমি এতটা বোকা না, আমি আজকে খাওয়া দাওয়া করে এসে মাঠে নেমেছি। হ্যাঁ, ও আপু, তুমি আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও, আপু একটা মোটরসাইকেল কিনে দাও। এই হুট করে তোর মাথার মধ্যে মোটরসাইকেল কেনার ভূত কই থেকে উঠলো? আরে আমি প্রতিদিন স্কুলে হাঁটে যাই, আমার কষ্ট হয় না? হ্যাঁ, তোরই শুধু কষ্ট হয়, পাশের বাড়ির টুম্পা সে যে স্কুলে হাঁটে যায়, তার কি কোনো কষ্ট হয় না? হ্যাঁ, ওই টুম্পা প্রতিদিন স্কুলে হাঁটে যায়, আর আমি দেখতে টুম্পা কিসের লাগে স্কুলে হাঁটে যাবে, তার লাগে আমাকে একটা বাইক কিনে দাও। এই লামিয়া, দুনিয়া বলে 2 দিনের। হ্যাঁ, দুনিয়া তো 2 দিনেরই। তাহলে তুই যে আচার বানালি আগামী বছর খাবি বলে। হ্যাঁ, আচার খাওয়ার ধান্দা না, যা আচার খাবে এখান থেকে, দাঁড়া। আমি একটু হবো। এই লামিয়া, এই যে 100 টাকা ধর, ধর, দোকানে যা, যায় 1 কেজি আলু আর আধা কেজি আটা নিয়ে আসবি, যা। তোমার কোনো বিবেক বুদ্ধি আছে? তুমি কারে দিয়ে বাজারে পাঠাও বাজার করাইতে? তোমার কোনো ধারণা আছে আমি কোন বংশের মেয়ে? আমি হচ্ছে জমিদার বংশের মেয়ে, আমি যাব বাজারে, বাজারে যাই বাজার করব? আচ্ছা একটা কাজ কর, 20 টাকা দে, খাবি তুই, 20 টাকা তুই খাবি, আর 80 টাকা দিয়ে আদা আর আটা নিয়ে যা। হ্যাঁ, ওই বলে জমিদারের বিটি।